আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রবুল আলমীর দরবারে শুকর আদা করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইউকিস্ট্রি থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30। এবং আমরা যেটা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন থেকে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নুরুজ্জামান সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা বেশ কিছুতে আলোচনা করছি প্রিয় দর্শকবৃন্দ, ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিনের বিষয়, ইমানের শাখা প্রশাখা এবং আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবন চলার পথে যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা দরকার, যা জরুরি একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে। আমরা সেই বিষয়গুলো একটু ফোকাস করার চেষ্টা করি যাতে আমরা সবাই উপকৃত হতে পারি, আমাদের জীবনকে সুন্দর করতে পারি। এবং পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে ধারাবাহিক আলোচনা করছি। কারণ একজন মুসলিম হিসাবে আমাদের রাসূল ইসলামের জীবনী জানা দরকার, তার সিরাতে শিক্ষা অর্জন করা দরকার আমাদের জীবনকে সুন্দর করার জন্য। এক্সকিউজ মি। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দিনের যে কোনো বিষয়ে আপনাদের জানার দরকার অথবা জানার প্রয়োজন মনে করে আপনার প্রশ্ন করবেন, তাড়াতাড়ি সরাসরি স্টুডিও লাইনে 423-51507 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসবো আপনাদের কাছে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য অথবা আপনাদের মতামত নেওয়ার জন্য। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনাকে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি, আপনি শত কাজের মধ্যে শত ব্যস্ততা আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শেখাচ্ছেন। আমরা গুরুত্বপূর্ণ কিছু মাসলা জানতে পারছি দৈনন্দিন জীবনে চলার জন্য আমাদের যেটা জানা দরকার। এবং পাশাপাশি আপনি আমাদেরকে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে আমাদের শোনাচ্ছেন, এজন্য কৃতজ্ঞতা। তো মোহতারাম, আমরা বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি সরাসরি আপনার নসিহত বক্তব্য চলছে। ইনশাআল্লাহ আমরা চলে যাব এরপরে আমাদের দর্শকদের প্রশ্ন এবং মতামত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করছি এবং ঈমানই হচ্ছে আমাদের মূল ধন বা সম্পদ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন জ্বলন্ত আঙ্গারকে হাতে রাখা যেভাবে কষ্টদায়ক হবে, ঈমান উপরে টিকে থাকা ঠিক তেমনি কষ্টদায়ক হবে। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে মানুষ সকালে ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে আর বিকালে সে ঈমান হারা হয়ে ঘরে আসবে। এইভাবে ফিতনা ছড়িয়ে পড়বে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেদায়ত দান করুক এবং ঈমানের উপরে রাখুক। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে বা ঈমান বিষয়ক নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে আছি। আমি সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর নির্দেশ ব্যতি রেখে কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ।
কোনো বিপদ আপদ মুসিবত আসে না আল্লাহর ইচ্ছা ছাড়া। ইদিন শব্দ ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন যে আরবিতে কানের আরবি হচ্ছে উজুনুন, এবং সেখান থেকে আজান এবং ইদিন। তো ইদিন মানে হচ্ছে যে আল্লাহর ইচ্ছা থাকে, বা আল্লাহ জানেন, আল্লাহ শুনেন এবং আল্লাহ দেখেন। কিন্তু আমরা অনেক সময় বলতে গিয়ে বলি আল্লাহর হুকুমে। তো ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, এই কথাটা সঠিক নয়। কারণ মন্দ জিনিস আল্লাহ করতে কাউকে বলেন নাই, কিন্তু যা ঘটছে ঘটবে ঘটতে যাচ্ছে সব আল্লাহর ইলমের মধ্যে থাকে। তো এখানে দেখেন প্রশ্ন জাগে, বাংলাদেশে দুটি ঘটনা ঘটছে আপনারা জানেন। একটি হলো একটি ছোট বাচ্চা সাজিদ নাম, রাজশাহীতে সে গভীর কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, এবং প্রায় 72 ঘন্টার পরে তাকে ফায়ার সার্ভিস এবং যারা কর্মকর্তা আছে তারা উদ্ধার করেছে জীবিত অবস্থায়। এরপরে সে মারা যায়। তো আমাদের দেশের কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ আছে, তাদের বক্তব্য হলো যে আল্লাহ যদি সব কিছু করেন, তাহলে এই যে নিষ্পাপ বাচ্চাটি গর্তের মধ্যে পড়লো, আল্লাহ রক্ষা করলেন না কেন? অথবা তাকে বাঁচিয়ে রাখলেন না কেন? মানুষে এত দোয়া দুরুদ করলো, কিন্তু সেখানে আবার দেখা যায় বিজ্ঞানের অবদানের প্রয়োজন পড়ে। তো এইগুলো হচ্ছে আমাদের ওই না বোঝা এবং বিভ্রান্তির কারণ। প্রথম বিষয় হচ্ছে যে এই বাচ্চাটি গর্তের মধ্যে পড়ে গেছে, এটি জন্য দায়ী কে? এটি আমাদের খুঁজে বের করতে হবে। প্রথম হচ্ছে সে তার মায়ের সাথে গেছে, মা তাকে পিছনে রেখে চলে গেছেন, বাচ্চা গর্তে পড়ে গেছে, মা বলতে পারেননি, তাহলে তার অসতর্কতা। নাম্বার 2 হচ্ছে রাস্তা বা মানুষের চলাচলের মধ্যে এমন একটা গর্ত থাকা, প্রশাসন কি এতই উদাসীন যে এমন দুর্ঘটনা ঘটবে তারা এগুলার ব্যবস্থা করে নাই? এই জন্য কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আমি কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি তার ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। এখানে কিন্তু আমাদেরকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু আমাদের সতর্কতা, আমাদের চিকিৎসা, আমাদের বিজ্ঞান, এইটার উপর ঈমান আনা যাবে না, কারণ সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। তো এইভাবে অনেকেই করে কি আল্লাহর উপর দোষ চাপায়। তো আসলে বিষয়টা হচ্ছে যে এটি আমাদের উদাসীনতা, আমাদের অবহেলা এবং আমাদের কিয়ের কারণে। একইভাবে আপনি চিন্তা করে দেখেন যে শরীফ ওসমান হাদি নামে বাংলাদেশের একজন যুবককে সন্ত্রাসীরা গুলি করেছে, তার মাথার খুলি উড়িয়ে গেছে এবং তার মাথার একদিকে গুলি প্রবেশ করেছে, অন্যদিকে গিয়ে বের হয়েছে। তো এই জিনিসটা তো আসলে আল্লাহ করার নাই। আল্লাহ তো বলেন নাই সন্ত্রাসীকে তুমি গুলি করো। এগুলো আমাদের দোষ অথবা আমাদের প্রশাসনের দোষ। এরপরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা হয়েছে, এখন সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আশা করা যায় যে আল্লাহ তাকে সুস্থ করবেন। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কুদরত। আমাদেরকে বোঝা দরকার যে এত বড় হ্যাপেন্ড হওয়ার পরেও যদি মানুষ বেঁচে আসতে পারে, তাহলে বোঝা গেল মানুষের হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। আর লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা কারা ভালো আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা আল্লাহ বলেন নাই যে তোমরা কারা বেশি আমল করো সেটা আমি দেখতে চাই। আমরা যেভাবে ওই আপনার হোক আর না হোক আমরা নামাজ শুরু করি, ইবাদত করতে থাকি, আমরা মনে করি বেশি দিয়ে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলতেছেন না, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত উত্তম হবে সেটি আমি দেখতে চাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন জিজ্ঞেস করেছিলেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছেন কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা তুমি তোমার ধারণা পোষণ করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে ইখলাস ইহসান লিল্লাহিয়ত থাকতে হবে, শুধু ইবাদত করলেই হবে না। তো ঠিক একইভাবে আমরা যত এই অন্যায় অত্যাচার অবিচার জুলুম হচ্ছে, এগুলো আমাদের কৃতকর্মের ফল, যেটা কোরআন বলছে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমি সব দেখি এবং সব শুনি এবং সব আমার ইলমের মধ্যে আছে, কিন্তু আমি সব জায়গায় আমি রক্ষা করি না কেন? সব জায়গায় যদি আল্লাহ সুবহানাহু তাআলা তার কুদরতের মাধ্যমে রক্ষা করেন কোনো আপনার মানুষের ক্ষমতার বাহিরে, তখন মানুষের পরীক্ষা হবে না।
কারণ মানুষ মনে করবে যে এইগুলা যেভাবে আমাদের সমাজের মধ্যে মানুষ আছে, অনেকেই মনে করে যে আল্লাহ বলতে কেউ নেই, এগুলা প্রাকৃতির খেলা, এগুলা হচ্ছে এইভাবে চলছে এবং চলবে এবং চলতে থাকবে। দেখেন, চিন্তা করে আল্লাহ সুবহানাহু তাআলা এইগুলো আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে বান্দা তুমি তোমার সতর্কতা অবলম্বন করতে হবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি আসমান থেকে অবতরণ করবেন সিরিয়ার দামেস্কে। তো আসমান থেকে যখন তিনি অবতরণ করবেন, তখন তিনি যে অবস্থায় অবতরণ করবেন, তখন ইমাম মাহদি সেখানে নামাজের জামাতের জন্য ইমামতের জন্য প্রস্তুত নেবেন। তখন পিছন থেকে আওয়াজ আসবে যে ইমাম ঈসা আলাইহিস আগমন করছেন। তো ইমাম মাহদি জিজ্ঞেস করবেন যে ঈসা আলাইহিস আগমন করছেন, তিনি আসছেন না কেন? বলে তিনি তো মিনারের উপরে আছেন, তাকে সিঁড়ি দিয়ে নামাতে হবে। তো স্বভাবতই প্রশ্ন জাগে যে আসমান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা দামেস্কের মিনার পর্যন্ত নামিয়ে দিলেন, আর মিনার থেকে নামতে ঈসা আলাইহিস সালামকে সিঁড়ি লাগে কেন? অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন আমাদেরকে যে বান্দা, তোমার ক্ষমতা যেখানে শেষ, সেখানে আল্লাহর ক্ষমতা শুরু। যতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা আছে, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আস-সাইয়্যু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করো তুমি, আর গন্তব্য পৌঁছাইবা আল্লাহ, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপর। তো এই ধরনের অসংখ্য অগণিত ঘটনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা ইমানকে কীভাবে সেভ করব। সৈয়দনা ইউসুফ আলা নবিয়্যিন আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা তার রুমের ভিতরে নিয়ে আবদ্ধ করেছিল এবং সব দরজাগুলোকে বন্ধ করে দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার কোনো রাস্তা ছিল না, তখন হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের অন্তরে জেগে উঠল যে আমাকে যেখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে দরজা যতটুক আছে, আমি এতটুক পর্যন্ত আমি যেতে পারছি। এতটুক পর্যন্ত যদি আমি না যাই, আর আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে ইউসুফ তুমি তোমার যতটুক ক্ষমতা ছিল ততটুক করলে না কেন, তখন তো আমি জবাব দিতে পারবো না। সুতরাং আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি দরজা পর্যন্ত পৌঁছাই। ইউসুফ আলাইহিস সালাম দরজা পৌঁছতে অটোমেটিকলি দরজাগুলো খোলা শুরু হয়ে গেছে। এগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমাদের শক্তি সামর্থ্য আমাদের যতটুক আছে, আমরা চেষ্টা চালাতে হবে, এবং আমার শক্তি আমার সামর্থ্যর উপর আমার বিশ্বাস রাখা যাবে না, বিশ্বাস থাকতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার উপরে। এটি হচ্ছে ইমানের মূল শিক্ষা, এবং এটি হচ্ছে ইমান। আমরা অনেক ক্ষেত্রেই আমরা ওই আমাদের না জানার কারণে, অথবা আমাদের এই অবহেলার কারণে, অথবা আমাদের শিক্ষার দন্যতার কারণে আমরা ইমানের অনেকগুলো বিষয়কে আমরা ভুল বুঝি এবং বিভ্রান্তির পথে আমরা চলে যাই। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক ইমান এবং নিখুঁত ইমান, এবং যে ইমান আমার দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের উসিলা হয়, এমন ইমান ধারণ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টিভি চ্যানেলের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনারা সবাইকে স্বাগতম বলতে যাচ্ছি। এবং আপনারা শুনলেন প্রিয় আমাদের সম্মানিত মেহমান গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সঙ্গে উপস্থাপন করছেন যে ইমান নিয়ে আমরা যারা মুসলিম এবং নিজেকে ইমানদার মনে করি, ইমানদারের দাবি করি, আসলে আমরা কি সত্যিকারই ইমানের মধ্যে আছি কিনা, বা আমাদের ইমানের অবস্থানটা কোথায়। আমরা যদি ইমানদার দাবি করি, আমরা মুসলিম ঘরে জন্ম করছি, আমার পিতামাতার মুসলিম, এইটাই কি আমাদের ইমান থাকার জন্য, ইমানদার হওয়ার জন্য যথেষ্ট কিনা, আমরা এর জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা একটু চেষ্টা মহতরম যে আমাদের সুন্দর একটা জিনিস নিয়ে আসলেন যে আসলে আল্লাহ কোন ধরনের আমলকে পছন্দ করেন, এবং আমাদের সমাজে প্রচলিত অনেক ধারণা আছে যে আমাদের যা কিছু, আমাদের জীবনে যা কিছু হয়, আমাদের সমাজে যা কিছু হয়, ভালো মন্দ সব কিছু আল্লাহর আদেশে হয়। এই যে কথাগুলো আমাদের প্রচলিত আছে, এটা ইসলামের সাথে, ইমানের সাথে বা শরিয়ার সাথে কতটুকু সাংঘর্ষিক কিনা বা এটা সাপোর্ট করি, আমরা চেষ্টা করবি জানার। কারণ একজন ইমানদার হিসেবে আমাদের এই বেসিক জিনিসগুলো জানা দরকার। ইমানের মজবুতটা, আমাদের ইমানের লেভেলটা কতটুকু, আমাদের আমাদের ক্লিয়ার ধারণা থাকা উচিত। আমরা চেষ্টা করব জানার জন্য। প্রিয় দর্শক, কিন্তু আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন। যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে, যদি পারেন প্রশ্ন করবেন, এবং জীবনধর্মী প্রসঙ্গে যেটা আমাদের জানা দরকার। প্রিয় দর্শকবৃন্দ, সরাসরি স্টুডিও করবেন 0203
515073 আমরা টিভি স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাব। যাওয়ার আগে আপনি যে সুন্দর একটা জিনিস আপনি উপস্থাপন করলে, আসলে আমাদের সমাজে এই কথাটা খুবই প্রচলিত যে আমরা আমাদের জীবনে যা হয় ভালো মন্দ, আমাদের সমাজ যা হয়, দেশে যা রাষ্ট্রে ভালো মন্দ, আমাদের বিপদ যা সবই আল্লাহর আদেশে হয় বা আল্লাহর ইচ্ছা হয়, এই যে কথা প্রচলিত। কিন্তু আজকে আপনি নতুন জিনিস না, যা কিছু আছে সব কিছু আল্লাহ ইলমে আছে, আল্লাহ জানেন। কিন্তু আমাদের আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আমরা ভালো করতে পারি, খারাপ করতে একজন মানুষ হিসাবে এই স্বাধীনতা, এই এবিলিটি আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা ইচ্ছে করলে ভালো কাজগুলো করতে পারবো, ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারবো, এবং আমাদের কাজের পরিপ্রেক্ষিতেই আমাদের রেজাল্ট আসবে আমাদের যে আলটিমেটলি আমাদের কী করবো আমরা ভবিষ্যতে এবং আমাদের কী হবে রেজাল্ট আমরা পাবো। তো এই যে মতলব, তাহলে আমাদের যে এই ধারণাগুলো আমরা ছোটোতে শিখছি যে আমরা অনেকে আমি ছোটো দেখেছি যে একটা গাছের পাতা আল্লাহর আদেশ ছাড়া নড়ে না, বা কোনো কিছুই আল্লাহর আদেশ ছাড়া হয় না। তা আপনি সুন্দর এক্সাম্পল দিলে আজকে যে আমাদের দেশের দুইটা বিশাল ঘটনা এবং সমসাময়িক খুব যে একটা মানে খুব গোটা দেশে যেটা আলোড়ন তৈরি করছে এরকম ঘটনা নিয়ে, যে আমরা যারা খারাপ কাজ করতেছি বা অন্যায় কাজ করতেছি, এটা তাকে আল্লাহ তো করতে বলেননি, বা আল্লাহ কাউকে মারতে বলেনি, কারো খারাপ কাজও করতে বলেনি, কারো অন্যায় কাজ করতে বলেনি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে আমাদের সমাজে আমাদের জীবনে যে ক্ষতি হচ্ছে, অন্যায় করতেছি, আমরা জুলুম করতেছি, এই কাজগুলো হচ্ছে কেন? নাম্বার টু যেটা জানতে চাবো আপনার কাছে, তাহলে আমরা যখন নিজেকে ভালো কাজের করার চেষ্টা করব কিন্তু করতে পারতেছি না, অথবা খারাপ কাজ করতে চাচ্ছি করতে পারছি, এই যে আমাদের দুইটা কাজের মধ্যে যে একটা দ্বিধা, আমরা কি ভালো কাজ করবো না খারাপ কাজ করবো, এই ডিসিশনটা আমরা নিজেকে নিতে হবে, না এখানে আল্লাহর কিছু দয়া আছে বা আল্লাহর কিছু আমাদেরকে হেদায়েত করবেন ভালো কাজ করার জন্য, অথবা খারাপ কাজ করা থেকে আমাদের বিরত আল্লাহর কিছু হাত আছে এখানে, এটা যদি আমরা জানাতেন। দেখুন, প্রথম জিনিস হচ্ছে যেটি আপনি যেটা বলছেন, যেটা আমরা সাধারণত বলে থাকি, গাছের একটা পাতাও ঝরে না আল্লাহর হুকুম ছাড়া। এই কথা দেখেন আল্লাহ কীভাবে বলছেন। আল্লাহ বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গাইবি লা ইয়ালামুহা ইল্লাহু, গাইবের চাবি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সব গাইবের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সমুদ্রের নিচে কি আছে, জমিনে কি আছে, সব আল্লাহর ইলমের মধ্যে আছে, এবং একটা গাছের পাতাও ঝরে না আল্লাহর ইলিমের বাহিরে। মানে আল্লাহ জানেন সেটা, আল্লাহ ইয়ালামুহা, আল্লাহ বলেন নাই তার হুকুম ছাড়া। কারণ এখানে একটা প্রশ্ন জাগে, আপনি যদি বলেন ভালো মন্দ সব কিছু আল্লাহর হুকুমে হয়, তাহলে চুরি করলে তার অপরাধ হবে কেন? সে বলবে তো আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহ আচ্ছা, আদমে এই ফল খাইছেন, এটা আল্লাহর হুকুম হয়েছে। তো এই জন্য আমাদের দেশে দেখবেন আপনি ওই যে পালাগান হয়, অথবা যারা নিজেদেরকে ওই তরিকতপন্থী বলে, ওরা বলে আমরা শরীয়ত মানি না, আমরা এর উপরে চলে গেছি, তারা এইগুলা নিয়ে খোঁড়া যুক্তি দেয় যে ভালো মন্দ যা কিছু আল্লাহর হুকুমে হয়, সুতরাং এটা মানুষের কোনো অপরাধ নাই। এবং এইটা ইসলামের মধ্যে একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় আপনার ওই রাফিজি, এরা ওইটা বলে যে মানুষ কোনো অপরাধী না, সব তকদির নির্ভর করে। কিন্তু ইসলামের বিধানটা হচ্ছে যে আল্লাহ মানুষের ফ্রিডম দিচ্ছেন, স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু বান্দা তুমি ভালো করবা না মন্দ করবা এটা আমি আল্লাহ জানি। কিন্তু করার যে অবস্থানটা সেটা মানুষ ইচ্ছা করে চুজ করতে পারে। এখন মানে আপনি যদি ভালো কাজ করেন অথবা মন্দ কাজের দিকে যান, সেখানে আল্লাহর হাত আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি যখন ভালো দিকে যাবে তখন আমার রহমত তোমার দিকে আগে আসবে, আর তুমি যখন তোমার ইচ্ছায় মন্দর দিকে যাবে তখন আমার রহমত দূরে চলে যাবে, আর রহমত যখন দূরে চলে যাবে তখন শয়তান তোমার কাছে চলে আসবে। এটি হচ্ছে মূল জিনিস। তো তুমি আমার রহমতের আশা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ আমি যেন হেদায়েতের উপরে থাকি, তখন আল্লাহর রহমত আগেই আসবে। তো মূল জিনিস হচ্ছে ওই যে আয়াতটা বলা হচ্ছে যে কোনো বিপদ আপদ মুসিবত যা আছে এই সবগুলোই কিন্তু আল্লাহর ইলমের মধ্যে আছে। এর পরের আয়াতে বলা হচ্ছে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রসুলকে অনুকরণ করো। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো বা জিনিসে করতে হলে বা ভালো অবস্থায় থাকতে হলে আল্লাহ রসুল অনুসরণ করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আপনি যেখানে থাকবেন ওই পরিবেশকে সুন্দর করবেন। এই জন্য তো জামাতবদ্ধ নামাজ,
আপনার এরিয়াতে মসজিদ থাকতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশের মাধ্যমে কিন্তু মানুষ অনেকটা কী হয়, এনকারেজ হয়। তো আপনি দেখবেন আমাদের সমাজে মানে একটা বেমার তৈরি হয়ে গেছে। আপনি একদল বলতেছে যে আমরা দেশে শান্তি আনার জন্য ইসলামী শাসন করব, ইসলামী শাসন ছাড়া দেশ শান্তি আসবে না। তো আর একদল সাংবাদিক রিপোর্টাররা এসে প্রশ্ন করে যে আপনারা যদি ইসলামী শাসন করেন তাইলে মহিলাদেরকে কি বুরকা পড়াবেন? এটা একটা পাগলামি কথা। কারণ মানুষের পেটে ভাত নাই, মানুষের সমস্যার কোনো অভাব নাই। তো আগে সমস্যা যেগুলো আছে এইগুলো আগে চিহ্নিত করা দরকার। ওই আপনার তার পেটে ভাত নাই, আপনি আসতে বুরকা পড়বে কিনা, এটা একটা প্রশ্ন হচ্ছে? এটা কোনো প্রশ্ন হয় নাই। কারণ সৈয়দনা ইউসুফ আলা নবীন আলাইহিস সালামরে আল্লাহ সুবহানাহু তাআলা মিশরের অধিপতি বানাইছে, ক্ষমতায় বসাইছেন। ওইখানে তো ম্যাক্সিমাম মানুষই মুশরিক ছিল, ইমানদার তো ছিল না। হয়তো ইউসুফ আলাইহিস সালাম তার পরিবার ছাড়া বা বানি ইসরায়েল ছাড়া আর তো কেউ ইমানদার ছিল না, তাহলে ম্যাক্সিমাম মানুষ মুশরিক ছিল। তো ওইখানে ইউসুফ আলাইহিস সালাম করছেন কি, প্রথম যে জিনিসটাই তিনি ওই যে বাদশাহ স্বপ্নে দেখেছিল যে দুর্ভিক্ষ দেখা দিবে, তিনি প্রথমে দুর্ভিক্ষের ট্যাকেল দিয়েছেন। তাহলে বোঝা গেল প্রথমে আপনাকে মানুষের জরুরি যে নিড, বেসিক যে নিড সেগুলো ফুলফিল করতে হবে। তো আপনি ওইগুলো যখন ফুলফিল করবেন তো অটোমেটিক্যালি মানুষ আপনার দিকে ধাবিত হবে। এবং আপনি যখন সুন্দর পরিবেশ তৈরি করবেন তো তখন মানুষ অটোমেটিক্যালি সুন্দর পরিবেশের দিকে চলে আসবে। যেমন উদাহরণস্বরূপ আপনি দেখবেন আমরা যে এই দেশে আছি, যদি এই দেশে একটা বৈরী পরিবেশ, কিন্তু অনেক আরব কান্ট্রি যারা আছে, মনে করেন ওই যাদেরকে আরবিরা পশ্চিমা বলে, ওই দেশগুলোতে আপনি দেখবেন যে ওরা কালচারালভাবে ওরা একেবারে মানে টু মডার্ন হয়ে গেছে, পশ্চিমা দুনিয়ার তারা ফলো করে। তো এই সমস্ত মহিলা আমি নিজে দেখছি আমার চোখের সামনে, আমার বাসার কাছে একজন আসছিল ইরাক থেকে। তো মহিলা আসার পরে মহিলা মানে হাফ প্যান্ট পরতো এবং শর্ট পোশাক পিনতো। কিছুদিন পরে দিকে ওই মহিলা বুরকা টুরকা পরে পুরা ভালো হয়ে গেছে। কারণ দেখছে এই দেশে যদি মুসলমানরা থাকে তুলনামূলক কিন্তু ইসলাম ফলো করে। তো পরিবেশটা হলো সবচেয়ে বড় জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা পরিবেশটাকে সুন্দর করো। এবং এই জন্য বলা হচ্ছে যে যদি কেউ আপনার ক্ষমতা পায়, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে সালাহ প্রতিষ্ঠা করে। কারণ সালাহ প্রতিষ্ঠা না হলে তুমি আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, এরপরে আল্লাহ বলছেন যাকাত উসুল করো। কারণ জাকাতের মাধ্যমে দরিদ্রতা দূর করা হবে, অভাব দূর করা হবে, ব্যালেন্স তৈরি হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আমারু বিল মারুফ, এরপরে মানে থার্ড স্টেজে এসে তুমি ভালো কাজের আদেশ দাও। ওয়া আমারু বিল মারুফ, ভালো ভালো কাজের প্রচার করো, ভালো কাজের নির্দেশ দাও। ওয়ানহাউনা আনিল মুনকার, এবং গর্হিত কাজ এবং যেগুলা আপনার ফিতনা ফাসাদ এইগুলা থেকে মানুষের বিরত রাখো। এতে বোঝা যাচ্ছে যে পরিবেশ তৈরি করা, পরিবেশে সুন্দরভাবে গড়ে তোলা যাতে মানুষ আগ্রহী হয়, এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ার যাওয়ার পরে প্রথম কিন্তু সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। সাহাবাই কেরামের যে সুন্দর পরিবেশ, ওইটা দেখেই কিন্তু মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। তখন আপনি মানে জনগণের সুবিধার্থে যে আইন করবেন, ওই আইন জনগণ কিন্তু আপনার কি দিবে, ওয়েলকাম জানাবে, কারণ সে আপনার কাছ থেকে কী পাচ্ছে। তো আমরা অনেক সময় করে কি, আমরা চাই চাপাইয়া দিতে, অথবা আমি নিজেই সঠিক পথে নয় কিন্তু আমি ভালো ভালো নাসিহা দেই, উপদেশ করি, এই জন্য আমাদের কাজ হচ্ছে না। মানে আমরা যেটা নিজে করি না কিন্তু অন্যকে করতে বলার উপদেশ দেবে, চাই অন্য করুক, কিন্তু নিজে করতে প্র্যাকটিস করবো, কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল না জিনিস। অবশ্যই না। জাযাকাল্লাহু মাতরাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি এই স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আমাদের দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, যাতে আমরা আমাদের ইসলামকে বুঝতে পারি, জানতে পারি, এবং আমাদের জানার মধ্যে যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে, মিসকনসেপশন রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে দিনের ব্যাপারে, আমরা চেষ্টা করি দূর করে আমরা সঠিক সোর্স থেকে সঠিকগুলো জানতে পারি, যাতে আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন দয়া করে সরাসরি স্টুডিও লাইনে 0203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। একটা জিনিস আপনি আজকে বললেন আপনার মূল আলোচনায় যে আসলে আল্লাহ কোয়ান্টিটি চান না, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ চান যে কোয়ালিটি, যে উত্তম আমল। তো এই আমল, উত্তম আমল, এই জিনিসটা বলতে কী বোঝানো হচ্ছে একটু যেন আমাদেরকে ব্যাখ্যা করতে। আমরা তো যারা নিজেকে মুসলিম দাবি করে আমরা নামাজ রোজা হজ জাকাত করি, কম বেশি বা মানুষের হতে পারে, কিন্তু এখানে যে আপনি উত্তম আমল বা কোয়ালিটির কথা যেটা বললেন, এটা বলতে কী বোঝানো হচ্ছে স্পেসিফিক আমাদের একটু ব্যাখ্যা করে বলতেন। দেখেন, আজকে আমি অনলাইনে একটা মানে কি দেখছি আর কি,
একজন বাঙালি যুবক সে বলতেছে যে সৌদি আরবের যারা বসবাস করে তাদের মহিলা পর্যন্ত দেখা যায় নামাজের সময় আসার পরেই মরুভূমির বালুর উপর দাঁড়াইয়া নামাজ আদায় করছে, অথবা শপের মধ্যে নামাজ আদায় করছে, যেখানে পায় সেখানে মার্কেটে। মানে নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই এরা আর কিছু আর সবকিছু বাদ দিয়ে দিয়ে নামাজ শুরু করে দেয়। এরপরে দেখা যায় যে নামাজের জামাতের সময় একটু বাকি আছে, বসে বসে তিলাওয়াত শুরু করে দিচ্ছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাবাত আমাদেরকে বলেছেন, এই দোয়া দুরুদগুলো তারা পড়ছে। যদিও আমাদের মতো, সে বলতেছে যদিও আমাদের মতো এত সুন্নত নফল তারা পড়ে না, সুতরাং তাদের কাছে আমরা বুঝতে পারবো না। কথাটা কিন্তু 100% কারেক্ট। কারণ আপনি দেখেন যে আমাদের দেশের মহিলা সুবিধা থাকার পরে অনেক সময় নামাজ পড়বে না, আর ওরা মরুভূমির বালুতে দাঁড়ায় নামাজ পড়তে, সেখানে সে জানে নামাজ পড়া ফরজ, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। তো এই যে তাদের মধ্যে কি যে আপনি যেটা বলছেন যে আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ আছে 20 বছর 30 বছর পর্যন্ত নামাজই পড়ে নেই, অথচ বলতেছে যে নামাজ না পড়লে কিন্তু ইমান তোমার শক্তি আছে। মনে হতো আমার ফিরে আসবো এই জন্য। আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ছোট থেকে আমাদের আসলে ওই কালচারটা, আপনি যে কালচারের কথা বললেন যে পরিবেশ তৈরি করতে আমাদের তৈরি হচ্ছে না, আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, এই কালচারটা নেই। কিন্তু আপনি আরবি দেশে দেখবেন যে তাদের ছোট থেকেই সালার প্র্যাকটিস হচ্ছে, পরিবেশ তার হচ্ছে সালা পড়তে হবে, কোরআন পড়তে হবে, কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা নেই। আমরা ফিরে আসবো আলোচনায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, আপনার মতামত দিয়ে প্রশ্ন করে ইনশাল্লাহ। তার আগে ছোট্ট একটা বিরতি যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা প্রশাখার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে জিনিসগুলো, যে ইস্যুগুলো আমাদের জানা দরকার, একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে আমাদের যে জিনিসগুলো ফোকাস করা দরকার, আমাদের এই ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা আমাদের যে জিনিসগুলো আপনারা মনে করেন আপনারা যারা জরুরি অথবা আপনাদের প্রশ্ন আছে সে করবেন ইনশাল্লাহ সরাসরি লাইনে 02351507 দিচ্ছে তার নাম্বার, আপনার টিভি স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা তারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান জিমেল করতে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান উইচো সাহেব। আমরা মোহতারাম আমাদের দর্শক প্রশ্নে যাবো, যার আগে যে আলোচনা আমরা ছিলাম যে ইমানের ব্যাপারে আপনি বলছিলেন যে আসলে আল্লাহ আমাদের আমলকে পছন্দ করেন যেটা উত্তম আমল, এবং উনি কোয়ান্টিটি চান না কোয়ালিটি চান। এই যে আপনি বলছিলেন যে আসলে এই উত্তম আমল বলতে আপনি কী বোঝাচ্ছে? আমরা তো অনেকে সমাজে আমাদের প্রচলিত কথা আছে, আমরা ইমান শক্ত আছে না, সালা না পড়লে কী হবে, অথবা আমরা দেখবেন যে সালাদ, যেটা আপনি বিবৃতিটা বলছেন, সালার ব্যাপারে আমাদের অনীহা, বা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ইসলামকে ফলো করার আপনি আরবিয়ানদের এক্সাম্পল দিচ্ছিলেন যে তাদের ছোটো থেকে যে জিনিসগুলো তারা প্র্যাকটিস করে, যে পরিবেশে বড় হয়, এটা তাদের সারা জীবন এটাকে অনুপ্রাণিত করে এবং তারা এটা ফলো করে। কিন্তু আমাদের কালচারে, আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে এই জিনিসটা নাই। আমরা দেখবেন যে আপনি বললেন যে 20-30 বছর চলে গেছে, সালার কোনো খবরই নেই। এই যে একটা অবস্থা, এখান থেকে আমাদের উত্তর উপায় কি? আমরা কী করবো? আল্লাহ উত্তমে আমাদের কথা বলছি, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে আমাদের কোনো খবর নেই। প্রথমত হচ্ছে দেখেন, ওই আগে যে আমরা বলছি যে পরিবেশটা তৈরি করতে হবে, যেটা আপনি বলছেন যে আরব দেশ, সৌদি আরব বা আরব দেশে বাচ্চারা কিন্তু ছোটো থাকতেই সে মাস্তি দেওয়া শুরু করছে, এবং সে জানে এবং বুঝে যে নামাজ এটা কোনো অবস্থাতে ছাড়া যায় না। এই যে তাদের ধারণা, আর আমাদের দেশের মানে পরিণত হচ্ছে, আমরা অনেকে মনে করি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো আছে। আরেকটা দেখেন যে আমাদের ওই যে আগে বললাম যে আমরা মনে করি যে যেহেতু সারা সপ্তাহে একদিন নামাজে আসছি, তো একটু বেশি করে আল্লাহকে দিয়ে দিই। তো যেমন আমি দেখছি ওই লন্ডনের বড় মসজিদে ফরজ সালাত শেষ হয়েছে, হয়তো কোনো অ্যানাউন্স হচ্ছে, এর ভিতরে কিছু মুসল্লি দেখা যায় সুন্নত দাঁড়াইছে, ওরা মনে করছে আগেইটা শেষ করি, তো সুন্নত দাঁড়াইছে, কিন্তু ওই যে সামনে যে স্ক্রিন আছে না, সে নামাজে দাঁড়াইয়া কিন্তু ওই স্ক্রিনের দিকে তাকাইতেছে, আমি দেখতেছি, বুঝছেন? তো এইগুলো হলো আমাদের মানে অজ্ঞতা এবং আমাদের না জানা। কারণ আপনি মাসআলা যেটি হচ্ছে, আপনি যখন সুন্নত পড়বেন না নামাজ পড়বেন,
আপনার পিছনে কোনো টেনশন থাকতে পারবে না। পিছনে টেনশন, এই জন্য তো আমরা রমজান মাসে দেখেন না ইফতারের সময় আগে ইফতার করা হয়, এরপরে সালাহ। আমরা তো এটা করা যায় আগে সালাহ শেষ করো এরপরে ইফতার করো, কারণ আপনি যদি আগে সালাহ শেষ করেন তাহলে সালার মধ্যে তাড়াহুড়া করবেন। ঠিক একইভাবে আল্লাহর মধ্যে আসছে যে আপনার মানে টয়লেটে কোপ ধরছে, টয়লেট প্রেশার দিচ্ছে, কিন্তু আপনার অজু আছে। আমরা অনেক সময় মনে করি আগে নামাজটা পড়ে ফেলেই এরপরে কী করো, অজু করতে হবে। তো ইসলাম বলে না, আগে তোমার প্রয়োজনীয় শেষ করো, এরপরে প্রশান্তির সাথে আবাদত করো। কারণ আবাদত এটা তাড়াহুড়ার বিষয় নাই, এটা কিন্তু আল্লাহর কোনো ঠেকা নেই, বা আল্লাহর কোনো আল্লাহর জন্য না, আল্লাহর জন্য আল্লাহর লাভ হবে না, লাভ হবে না, লাভ তো আমার নিজের জন্য। সুতরাং আমাকে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন এইভাবে কিন্তু আবাদত করতে হবে। তো এই জন্য আমাদের মানে এই জিনিসগুলা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর আপনি যেটা বলছেন যে আমরা এই জায়গাতে আমরা উত্তরণ কীভাবে করব, উত্তরণ করার পথ হচ্ছে যে আমরা এই আলোচনা করতে হবে, বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে মানুষকে বেশি বেশি এগুলা বোঝাতে হবে। কোরআন বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নাসিহা দিতে থাকো, উপদেশ দিতে থাকো, কেউ না কেউ তা গ্রহণ করবে। তো আপনি দেখে মানে একবার দুইবার তিনবার বলার পরে কিন্তু অনেকে এটা গ্রহণ করে। তো এই জন্য মানে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে হবে যে এবাদত আসলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এবাদতের সংখ্যাটা বড় জিনিস নাই, এবাদতের কোয়ালিটিটা বড় জিনিস। কারণ আমার যদি সঠিক নিয়মে এবাদত না হয় তাহলে এই এবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য তো হাদিসের মধ্যে আসছে যদি নামাজের মতো না হয় তাহলে আল্লাহ এই কিয়ামতের দিন ওই ময়লা কাপড়ের মতো নামাজের মুখে এটা ছেড়ে দেওয়া হবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এবাদত যেন কোয়ালিটি সম্পন্ন এবাদত। ফিরে আসবো মোহতারাম ইবাদত নিয়ে, কারণ আমাদের মুসলিমের জন্য সব কিছুই ইবাদত, এবং আল্লাহ তো আমাদের বলছে আল্লাহ আমাদের জিন ইসলামকে সৃষ্টি করছেন ইবাদত। আমরা এই আলোচনায় ফিরে আসবো, তাহলে চলে আসছে আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ এই ক্যাস লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনারা তো ভালো? আলহামদুলিল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমার প্রশ্ন হইল ওই যে আপন বইনে মা ডাকিয়া আর আপন বইনের জামাই যে বাপ ডাকিয়া বিলাতাই পাইলাম, এটা ইসলামে কিতা হয়? আচ্ছা জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি কতটুকু সঠিক এই ব্যাপারে? জি ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন মোহতারাম। আমাদের সমাজে এই জিনিসটা একটা কালচার এখন আর নাই, আগে ছিল যে এদেশে আনার জন্য আমরা সম্পর্ককে হ্যাঁ হ্যাঁ এটা জানি না, আমরা প্রশ্ন করছেন যে এরকম যদি কেউ হয়, এটা যদি করা হয়, কেউ যদি করে তাহলে কি হবে, ইসলাম কি বলে? আসল বিষয় ভাই যেটা যে আপন বোনরে মা ডাকছে অথবা বোনের হাজব্যান্ডে বাপ ডাকছে অথবা ফর্মের মধ্যে ফিল আপ করছে মা এবং বাপ হইয়া, তো এর কারণে তো বোন মা হইতা নাই কোনোদিন, এবং বোনের জামাইও বাপ হইতা নাই। কারণ এই হওয়ার কারণে তো হইতো না, কিন্তু এটা কবিরা গুনাহ। ওখানে কবিরা গুনাহ এটা একটা জলজন্ত মিথ্যা। আর এই মিথ্যাটা আসলে খেনে নিছি আমরা দুনিয়ার স্বার্থের লাগি, যে আমি যদি ইংল্যান্ডে যাইতাম পারি অথবা উন্নত বিশ্ব যাইতাম পারি তাইলে আমার এই জীবনযাপন উন্নতভাবে হইব। এই জিনিসটাই কিন্তু আমাদের মাঝে মূল বেমার। আমরা মনে করি এই জিনিসটা যে দুনিয়াটা আমরা মাঝে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা দিই, অথচ ইসলামে আমরা হয়েছে আল্লাহর হুকুমরে আমরা প্রায়োরিটি দেওয়ার লাগে। সুতরাং এই ধরনের ঘটনা যদি কেউ করে তাইলে তার লাগে খালিস নিয়তে তওবা করতে হইব। তওবা করলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেই বা, কিন্তু লজ্জিত হইয়া তওবা করতে হইব, কারণ এই কাজটা তো খুবই গর্হিত। নিজের বোনরে মা ডাকিয়া অথবা বোনের জামাইরে বাপ ডাকিয়া আওয়া, এটা তো একেবারে মিথ্যা কথা। আর মিথ্যা তো হইল আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ। সুতরাং মানে এটার লাগি তওবা তো অবশ্যই করতে হইব এবং বেশি বেশি তওবা করতে হইব, আল্লাহ তাআলা আশা করে মাফ করে দিবা। তো আমরা এই ধরনের কাজের মাঝে যাতে লিপ্ত না হই এই ব্যাপারে আমরা সতর্ক থাকা দরকার। একটা গুরুত্বপূর্ণ জিনিস মোহতারাম, আসলে এই যে মিথ্যার আশ্রয়, এটা শুধু এটার জন্য না, এই আমি এই বিষয়ে বলতে যে কোনো কাজে যদি মিথ্যার আশ্রয় নিয়ে করা হয়, মনে করেন আমি কাউকে হেল্প করতে চাচ্ছি, আপনি যেটা যে আমাদের সময় দর্শক যে প্রশ্ন করলেন, আমি কাউকে নিয়ে আসতেছি এদেশে আনার জন্য, তাকে সাহায্য করতেছি, যে এদেশে নিয়ে আসলাম, এখন মিথ্যা পরিচয় দিয়ে আনলাম, এটা যে আমি তাকে তার উপকার করতেছি, মিথ্যাকে আশ্রয় নিই, এটা কি ঠিক হবে? অবশ্যই না, কারণ আপনি তো কোনো এই মন্দ জিনিসের সহযোগিতা করতে পারেন না। আপনি জানেন যে এটা তো মিথ্যা, এবং মিথ্যা বলে আপনি করছেন। নাম্বার 2 হচ্ছে আপনি যে রাষ্ট্রে আসছেন এই রাষ্ট্রের যে আপনার
সাথে প্রতারণা করা। মিথ্যা আশ্রয় আপনি আইনও ভঙ্গ তো এটা আপনি রাষ্ট্রের সাথে প্রতারণা করতেছেন। সুতরাং আপনি যে রাষ্ট্রে আছেন এই রাষ্ট্রের সাথে প্রতারণা করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। হ্যাঁ, তবে যদি যে কোনো রাষ্ট্রেই হোক, যদি এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী হয় তাহলে আমাকে এটা মানতে পারবো না। কিন্তু আপনি এই যে মিথ্যা বলে আইনের বিরোধিতা করছেন, রাষ্ট্রের সাথে প্রতারণা করছেন, আল্লাহর সাথে প্রতারণা করছেন, সুতরাং এটা তো জঘন্যতম অপরাধ সামান্য দুনিয়ার জন্য। এই ধরনের ঘটনা তো আমরা জানি বা আপনিও শুনছেন, যে মনে করেন বিশাল আশা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে সে কিন্তু উন্নত বিশ্বে আসছে, আসার কিছুদিন পরে হয় ক্যান্সার হয়ে গেছে অথবা বড় কোনো বিপদে পড়ে মারা গেছে, সব আশা ঘুরে বেলি। এই জন্য আমাদেরকে মূল টার্গেট থাকতে হবে আখিরাতটাই আমাদের আসল, এবং আসল জীবনটা কিন্তু আমাদের মৃত্যুর পরের জীবন শুরু হয়। এটা তো আপনি বহু বলছেন, এই জীবনটা আমাদের একটা আমাদের হলিডের মতো, বেড়াতে আসছি কিছুদিনের জন্য সর্বোচ্চ। কিন্তু যে জিনিসটা আমি আপনারা জানতে চাচ্ছিলাম সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের জবাব পাইছেন। কিন্তু আমরা এই যে একটা কিছু সুবিধার জন্য বা কিছু বেনিফিটের জন্য বা কাউকে সাহায্য করলাম বা নিজের কিছু সুবিধা নেওয়ার জন্য এই যে মিথ্যা আশ্রয়কে বা আইনকে অমান্য করে কিছু করতেছি, ইসলাম তো এটা সাপোর্ট অবশ্যই না, অবশ্যই না। কিন্তু মনে আমি যেটা বললাম যে আমি কিন্তু কাউকে সাহায্য করার জন্য করতেছি, কাউকে উপকার করার জন্য করতেছি, কাউকে হেল্প করতেছি, তখনও কি এটা ঠিক হবে না? না, তা আপনি মনে করেন একজন মানুষের চুরি করতেছে, তো আপনি তার দরজা খুলে দিলেন, এটা তো হেল্প হয় না। এটা তো আপনি মানে অপরাধ করে যে অপরাধ সহে যে সম অপরাধী, আপনি কিন্তু একটা অপরাধটা কী করতেছেন, এনকারেজ করতেছেন বা সহযোগিতা করতেছেন। কোরআন বলতেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, আমরা যে আগে আলোচনা করছিলাম, আমরা মনে করি দুনিয়াদারি একটা জিনিস আর দিন আর একটা জিনিস। এটা কিন্তু মারাত্মক ভুল। এই কারণে ভুল যে মনে করেন হাদিসের মধ্যে একটা ঘটনা আছে যে একজন সাহাবীর তার জানাজার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছেন। তখন বাকি সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কখনো এই মানুষটাকে কোনো ভালো কাজ করতে দেখি নাই, আপনি তার জানাজা পড়াবেন যে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তোমরা কি তাকে কোনো ভালো কাজ করতে দেখছো? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু জানি এই মানুষটা এক রাত্রে মদিনার বর্ডারে পাহারা দিছে, অর্থাৎ আমরা বর্ডার গার্ড বলি আর কি, পাহারা দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানাজা পড়াইছেন এবং বলছেন, আমার বিশ্বাস আল্লাহ ব্যক্তির জান্নাতে দিবেন, কারণ সে তার দেশের সিকিউরিটির জন্য কাজ করছে। তাহলে বোঝা যাচ্ছে আপনার দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য কাজ করা এটা বড় ইবাদত। কিন্তু আমরা মনে করি কোনটা জানেননি, আমরা মনে করি যে ওইগুলো তো দুনিয়াদারি। এই জন্য তো মনে করেন আপনি রাজনীতি বলেন, পলিটিক্স বলেন, ওইখানে প্রতারণা বেশি থাকে, এরপরে আপনার ওই ঠাউট বাটপার বেশি থাকে না। আমরা এটা দিন মনে করছি না, কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ কর্মকেই কিন্তু হিসাবের পাল্লায় উঠানো হবে। আর ওই যিনি প্রশ্ন করেছেন যে আমি সামান্য দুনিয়ার জন্য মনে করেন এই ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া অথবা অন্যকে এই পথ দেখিয়ে দেওয়া, এইগুলা তো আপনি মানে অপরাধে আরও কী করলেন, আপনি বাড়াইয়ে দিলেন। আমরা ফিরে আসবো মোহতারাম আলোচনায়। এই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সময় দর্শক প্রশ্ন করছেন, যদি আমাদের সময় থাকে আমরা চেষ্টা করবো। আসলে আমাদের সমাজে এই প্রচলিত ধারণা যে দুনিয়ার জিনিস দিন আর জিনিস, দুনিয়া মিল না, বা আমাদের জীবনের আমরা যখন ইবাদত করবো সেই ইবাদতের জন্য বা জীবন চালাবো অন্যভাবে। আমরা ফিরে আসবো, তার আগে প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। দেখি গেছে লাইনে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আজকে দুইটা জিনিস জানতে চাই প্লিজ বলেন। হুজুরের কাছে একটা হইলো, যদি কারো মা মারা যান, উনি দেশে আসলেন অসুস্থ, মারা যাওয়ার পরে তিনি যদি বলেন যে আমি খুব খুশি তিনি মারা গেছেন, কেননা তিনি কষ্টে যাচ্ছিলেন, এটা কি সঠিক বলাটা হয়? আর দ্বিতীয়টা হলো যে মসজিদে নামাজ পড়ার পরে অনেক সময় যদি এক রাকাত মিস করে দেই, তারপরে যাই, তারপরে এই শেষের রাকাত পড়তে গিয়ে কষ্ট হয়, ইমাম সাহেবরা একটু জুড়ে জুড়ে মোনাজাত করেন, নিজের পড়া নিজে বুঝি না যে কিতাব পড়তেছি। এদেরকে কিভাবে বুঝাইবো? তারা নিজেই বলেন যে কারণ নামাজের মাঝে ডিস্টার্ব করলে গুনাহ হয়। তাদেরকে কি দিয়ে বুঝাবো যে আপনারা এটা যে করেন আমার তো কষ্ট হয়? যদি হুজুরে বলেন তো খুব খুশি হইব। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে আমাদের সম্মানিত দর্শক, ধন্যবাদ। মুবিন মানুষ আমাদের রেগুলার দর্শক। আমরা প্রথম জিনিসটা একটু ইম্পর্টেন্ট মোহতারাম, যে মা মারা গেছেন, দেশে থাকেন, অসুস্থ ছিলেন,
কষ্ট করতেছিলেন, যদি মারা যায় বলেছেন আমি খুশি নেই, মারা গেছেন কষ্ট থেকে পাচ্ছেন, এটা বলা কিভাবে ইসলাম শরীয়ত কিনা বা ইসলাম কি বলে এই ব্যাপারে, এই ধরনের কথা বলা যায় কিনা? জি ভাই, প্রথম বিষয়টা যে মাতা পিতা অথবা আত্মীয় স্বজন যে কোনো মানুষই মুমূর্ষু অবস্থায় আছেন, অনেক দিন যাবৎ কষ্ট করছেন, এবং এই কষ্ট করার কারণে তার সন্তান বা আত্মীয় স্বজন বলছে যে মারা গেছেন, আমি খুশি হয়েছি বা ভালো হয়েছি, কারণ এই কষ্ট থেকেই তো তিনি বেঁচে গেছেন। তো এই কথা বলার মাধ্যমে কিন্তু এই ব্যক্তির নিয়ত কিন্তু বাদ নয়, উদ্দেশ্য ভালো, যে এইভাবে কষ্ট করছেন তিনি, কষ্ট করার চেয়ে তিনি চলে গেছেন, এটা তো ভালো হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই কথাটায় সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, কারণ অন্যজন যে শুনবে সেইটা নিয়ে ভুল ধারণা করতে পারে যে সম্ভবত উনি তার মাতা পিতাকে ভালোবাসে না, অথবা মাতা পিতার প্রতি তার শ্রদ্ধা নাই, এই জন্য এই কথাটা বলছে। এই সুতরাং মানে কথা বলার মধ্যে অসুবিধা গুনাহ হবে না, কারণ তার নিয়ত ভালো ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মুমূর্ষু ব্যক্তি বা যারা এইভাবে কষ্ট করছেন তাদের জন্য মানে আমরা দোয়া কীভাবে করব। তো এই ক্ষেত্রে আমরা দোয়ার মধ্যে এটা বলবো যে আল্লাহ, এই যে ব্যক্তি আমার মা অথবা আমার বাপ অথবা আমার আত্মীয় স্বজন যিনি অসুস্থ আছেন, উনি তো কষ্ট করতেছেন, আপনি তারে সুস্থতা দান করেন। আর যদি তার তাকদিরে সুস্থতা না থাকে, তাহলে আপনার ইলমের মধ্যে যেটি আমাদের জন্য এবং তার জন্য কল্যাণকর হবে, এটা আপনি দান করেন। অর্থাৎ আল্লাহর উপর ছেড়ে দেওয়া। সহজ একটা আলাগে বোঝার জন্য বলতেছি। যেমন মনে করেন একজন মুমূর্ষু রোগী আছেন, যিনি হয়তো দেশে বা আমরা দেখছি এখন বর্তমান থাকে যে যেটা ওই লাইফ সাপোর্টের মধ্যে রেখে দেয় 6 মাস 1 বছর পর্যন্ত। তো এই রোগীর জন্য যদি মানে আপনার এই রোগীরে তার আত্মীয় স্বজন বা তার গার্ডিয়ানরা বলে, তাহলে তাকে ওই মেরেও ফেলতে পারে। কিন্তু এটা শরীয়তে অনুমতি দেয় কিনা, অথবা পৃথিবীর কোনো কোনো দেশ আছে যে এই সুযোগ আছে যে মুমূর্ষু রোগী আছেন, কষ্ট করছে, তো ওনাকে এর চেয়ে তার মেরে ফেলা ভালো। কিন্তু এইটা তো ইসলাম অনুমোদন দেয় না, কারণ সুসাইড করা, আত্মহত্যাকে ইসলাম কোনো অবস্থাতেই অ্যাকসেপ্ট করে না। তাকে তার স্বাভাবিক অবস্থার উপর ছাড়তে হবে এবং এই অবস্থায় রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দোয়া করবো, আল্লাহ এই আমার মাতা পিতা অথবা যিনি আছেন উনি কষ্ট করতেছেন, এই কষ্টর চেয়ে যেটা কল্যাণকর হয় এই ফয়সালা আপনার কাছে আমরা চাই। এটি হলো কি দোয়ার পদ্ধতি এবং সুন্নাহ পদ্ধতি। তো আশা করছি যে যিনি বলছেন এই জন্য গুনাহ হবে না, কারণ তার নিয়ত ভালো, কিন্তু এইভাবে বলাটা অনুচিত, কারণ এখান থেকে ভুল ধারণা তৈরি হতে পারে। মানে উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু বলার স্টাইলটা জি ঠিক না, বলে আমরা একজন ভুল বুঝতে পারি। এর আগে আপনি একটা কথা বলছেন যে আসলে অনেক সময় আমরা ভালো কথাটাও ঠিকমতো না বলার জন্য অবশ্যই অবশ্যই জি ঠিক আছে। আমাদের সময় দর্শক দ্বিতীয় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের নামাজ পড়তে গেছেন, অনেক সময় আমাদের দেরি হয়ে যায়, আমাদের 1-2 রাকাত ছুটে যায়। তো উনি জামাত শেষ করে যখন জয়েন করছেন 1 রাকাত মিস করছেন, তো ইমাম সাহেব জামাত শেষ করার পরে উনি কাভার করতে গেছেন যে রাকাত মিস করছেন। কিন্তু আমাদের দেশে, আমাদের স্পেশালি আমাদের কালচারে, আমাদের স্তরে হয় কি, ইমাম সাহেবরা নামাজ শেষ করার পর সে জোরে জোরে দোয়া করেন এবং মাইক দিয়ে দোয়া করেন, এতে যাদের নামাজ ছুটে গেছে তাদের ওই শেষ যে কাভার করার যে নামাজটা, ওটা করতে কষ্ট হয়, কারণ যখন মাইকে দোয়া করা হয়। উনি বলছেন যে আসলে এটা কিভাবে ফয়সালা হওয়া সম্ভব, কীভাবে করা? এবার 2 নম্বর যে বিষয়টা আছে, এই বিষয়টা কিন্তু একটা জটিল বিষয় আমাদের জন্য, কারণ আমরা ইবাদত তো জানতে হবে, শিখতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজের পরেই সাহাবাই কেরামকে নিয়ে সম্মিলিত কোনো দোয়া করেন নাই। তো এটা আমাদের সমাজে কই থেকে আসছে আল্লাহ ভালো জানে। তো এটা কোনো অবস্থাতে তো উত্তম বলা যাবে না, কারণ রসুল করিম সাল্লাল্লাহু করেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু সালাম ফেরানোর পরে যে তাসবিহ তাহলিলগুলো বলতেন, ওইগুলা ব্যক্তিগতভাবে করবেন। হ্যাঁ, কেউ যদি দোয়া করতে চায় সে একা একা করবে। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রায় মসজিদেই দেখা যায় যে যদি ওই সালাম ফেরানোর পরে ইমাম সাহেব মোনাজাত শুরু করেন মাইক দিয়ে বা উচ্চস্বরে, তখন কেউ আছে পরে সুন্নত পড়ে, কেউ আছে যে রাকাতটা ছুটছে, এই রাকাতটা সে পড়তেছে, কিন্তু তার মানে ওই তেলাওয়াতের মধ্যে অথবা নামাজের মধ্যে তার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি হয় তাহলে তো এই দোয়া কোনো অবস্থাতেই জায়েজ হবে না। এই জন্য মানে ইমাম সাহেবের সাথে বসে আলোচনা করতে হবে যে দেখেন আপনি দোয়া করছেন ভালো কথা, কিন্তু এইটার মাধ্যমে তো আরও বড় সমস্যা হয়ে যাচ্ছে, যে আমরা যারা হয়তো 1 রাকাত 2 রাকাত পাইছি না, অথবা সুন্নতে দাঁড়াইছি, আমাদের তো এই নামাজ সঠিকভাবে আদায় করতে আমাদের প্রবলেম হচ্ছে।
তো আশা করা যায় বসে আলোচনা করলে ইমাম সাহেবরা বুঝবেন এবং চেষ্টা করবেন, কারণ আমাদেরকে সঠিকটা জানতে হবে এবং সঠিকটা বুঝতে হবে। কারণ আপনি দেখেন কোরআন তিলাওয়াত অনেক বড় ইবাদত, কিন্তু কেউ যদি উচ্চস্বরে তিলাওয়াত করে আর তার তিলাওয়াতের কারণে যদি আরেকজনের সালাহ বা ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে, তখন তার এই তিলাওয়াতটাও কিন্তু হারাম। একইভাবে শুধু তিলাওয়াত নয়, আপনি তিলাওয়াত করছেন উচ্চস্বরে কিন্তু আপনার পাশে একজন শুয়ে আছে, তখন তার মানে ঘুমের প্রবলেম হচ্ছে, অথবা অসুস্থ ব্যক্তি আছে আওয়াজে তাকে প্রবলেম করছে। এই জন্য তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় যখন উঠতেন, তখন আল্লাহ রসুল এমনভাবে উঠতেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা বাকি যে আজওয়াজ মুতাহহারাত ছিলেন ওদের যেন কষ্ট না হয়, এই ব্যাপারে আল্লাহ রসুল কিন্তু খুবই সতর্ক থাকতেন। তো আপনার ইবাদতের কারণে আপনি আরেকজনকে ডিস্টার্ব করবেন, এই অনুমতি তো ইসলাম দেয় নাই, কারণ ভালো করতে গিয়ে আমি আরো মন্দ করে ফেললাম। সুতরাং এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে, আর আমরা চেষ্টা করব যে সঠিক জিনিসটা জানা, এবং ইবাদতের ক্ষেত্রে আমাদের এই লক্ষ্য রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে 100% আমাদেরকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। আমার নিজের পক্ষ থেকে অথবা প্রচলিত কোনো পদ্ধতিকে অবলম্বন করা, এটা কিন্তু ইবাদতের ক্ষেত্রে এটা কোনো অবস্থাতেই এটা সঠিক নয়। মানে আপনি বলছিলেন, আমাদের ধন্যবাদ সময় দর্শককে আপনার গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য। আপনি বলছেন ইবাদতটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো তরিকা, অবশ্যই তার বাইরে সেটা কোনো ইবাদত না, তখন বেদাত হয়ে যাবে। যেটা তো মন গড়া কাজ হবে। হ্যাঁ, ওই তো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা যেভাবে করতে বলেননি, এর বাইরে যদি কিছু সেটা ইবাদত না, অবশ্যই না, ইবাদত না। জাযাকাল্লাহ খান, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আসছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে বেতের নামাজ পড়ি ওটা তো হানেফি মাযহাবে আমরা যেভাবে পড়ি 2 রাকাত পড়ে 3 রাকাতের জন্য উঠে যাই, তারপরে আপনার দোয়া কুনুত পড়ি। আর আরেকটা যে আছে আপনার গিয়া 2 রাকাত পরে সালাম ফিরায়া তারপরে 1 রাকাত পরে হাতে মোনাজাত করা, ওই মোনাজাতের সময় কি আমরা কি হাত কি মুখে বোলাবো না চলে যাব মানে মোনাজাতটা শেষ হয়ে গেলে? আর এটা কি মানে ওটা কি বেশি সওয়াব পাওয়া যাবে না এই যে আমরা যেটা মোনাজাত করি হাতে ওটা বেশি সওয়াব পাওয়া যাবে? কোনটা আমরা ফলো করলে আর কি ভালো হবে? ধন্যবাদ, আমাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন বিতরের সালানি মহতরাম। এর আগে আমরা বহুবার আলোচনা করছি যে বিতরের 3টা পদ্ধতি আপনি বলছিলেন, উনি বলছেন যে আসলে আমাদের হানাফি যে পদ্ধতি আছে সেটা ফলো করব না, যেটা 2 রাকাত ছেড়ে সালাম আবার 1 রাকাত দাঁড়িয়ে এবং দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করে মুখে মাসও করা যাবে কিনা, বা কোনটা করলে ভালো, কোনটাতে সওয়াব বেশি বা কোনটা উত্তম? জি ভাই, প্রথম বিষয় হচ্ছে যে ভিতির পড়ার যে পদ্ধতি হচ্ছে 3টা, যেটি আমরা স্বভাবত পড়ি বা হানাফি মাযহাবে রেকগনাইজ করে। 2 রাকাত পরে আমরা দাঁড়াই এবং 3য় রাকাতে আমরা রুকুর আগে আমরা দোয়া কুনুত পড়ি। তো দোয়া কুনুত আমরা পড়ি হাত বেঁধে। এখন ওই সময় যদি কেউ হাত উঠাইয়া দোয়া করে এটাও কোনো অসুবিধা নাই, কারণ আপনি করতে পারেন। কারণ দোয়ার পদ্ধতি 2টা, একটা হচ্ছে আপনি দোয়া মুখ দিয়ে জিকির করা, এটাও একটা দোয়া, আর হাত উঠাইয়া দোয়া করা এটাও দোয়ার একটা আদব। সুতরাং ওই পদ্ধতি যদি রুকুর আগে আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা দোয়া কুনুত পড়ি, কেউ যদি আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে দোয়া শুরু করে দেয় আর দোয়া শেষ করার পরে যদি রুকু করে তাইলে কোনো অসুবিধা নাই। কারণ হাদিসে আসছে যে আপনার আমরা যে কুনুত পড়ি কাবলার রুকু এই বাদার রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। 2 নম্বরের একটা পদ্ধতি হচ্ছে যে আপনি একসাথে 3 রাকাত পড়বেন, মধ্যখানে 2 রাকাতে বসবেন না, এটা আরেকটা পদ্ধতি হাদিসের মধ্যে আছে। একসাথে 3 রাকাত পড়বেন এবং 3য় রাকাতে আপনি দোয়া কুনুত পড়বেন। এরপর 3 নম্বর একটা পদ্ধতি যেটি আপনি বলছেন, যেটা স্বভাবত আরবিয়ানরা করে থাকে, 2 রাকাত পরে সালাম ফিরায়, এরপরে আবার 1 রাকাত পড়ে, 1 রাকাত পড়ার পরে রুকু থেকে দাঁড়াইয়া হাত উঠাইয়া দোয়া করে। এখন আপনার প্রশ্ন হচ্ছে এই 3 পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি উত্তম? আসলে 3 পদ্ধতি হাদিসে আছে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এটি করতে পারেন। তবে বিষয় হচ্ছে আপনার প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে যে হাত উঠানোর পরে এই হাতটাকে চেহারার মধ্যে এই মাসে করবে না কি করবে? তো স্বভাবত হাত উঠাইয়া যদি আপনি দোয়া পড়েন, ওই রুকুর পরে পড়েন অথবা আগে পড়েন, তো আপনি স্বভাবত দোয়া শেষ করার পরে আর হাতকে মুখে মাসবেন না, কারণ রসুল এইভাবে করেন নাই। রসুল কারীম হাতকে ছেড়ে দিয়েছেন, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছেন। এটি হচ্ছে মানে নামাজের ভিতরে যে দোয়া এর পদ্ধতি। আর আরেকটি আপনি বলছেন যে নামাজের ভিতরে ভিতরের সময় দোয়া করা আর বাহিরে দোয়া করা কোনটা উত্তম?
প্রত্যেক সময় নামাজের ভিতরে দোয়া সবচেয়ে উত্তম, কারণ নামাজের ভিতরে দোয়া 100% কবুল হয়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বেশি দোয়া করেছেন। নামাজের ভিতরে বলতে আপনি ওই রুকু থেকে দাঁড়িয়ে দোয়া করতে পারেন, রুকুতে দোয়া পড়তে পারেন, সিজদায় দোয়া পড়তে পারেন। কারণ আল্লাহর রসুল বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা এবং বান্দি যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। তো সিজদার মাঝে 100% দোয়া কবুল হয়। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ বৈঠকে বসার পরে আমরা আত্তাহিয়াতু দুরুদ, এরপরে দোয়ায়ে মাসুরা পড়ার পরে আমরা আরও দোয়া করতে পারি এবং এই সময় দোয়া কবুল হয়। সুতরাং নামাজের ভিতরে দোয়া কবুল হয় বেশি। আর নামাজের ভিতরে যখন দোয়া করবেন তখন হাত আর চেহারা মুছবেন না, আপনি সরাসরি সিজদায় চলে যাবেন। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জাযাকাল্লাহু মাতরাম। বিস্তারিত আলোচনা করা হলো আপনার প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ খাইরান। যদি আমরা এই জিনিসটা বহু প্রশ্ন আসে আমাদের এই ভিতরে নিয়ে, কারণ আমাদের মধ্যে একটু কনফিউজ থাকে এবং আমরা আগে এটা জানতাম না, আমরা শুধুমাত্র একটাই জানতাম যেটা হানাফির, কিন্তু এখন আমরা জানতে চাই আরও দুটো পদ্ধতি আছে এর ভিতরে। জাযাকাল্লাহ খাইরান। আমার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দিয়ে ইনশাআল্লাহ সরাসরি লাইনে 023515073 দিচ্ছি জানাবো, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আরে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ এবং আপনাদের প্রশ্নের জবাব দেবো। তার আগে আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা টিভির সাথে আমাদের অনুষ্ঠান দেখছেন অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান উইচ হিসেবে। আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, প্লাস আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত জিনিসের সমস্যার সম্মুখীন হই অথবা দিনের ব্যাপারে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, আমরা এই জিনিসগুলো চেষ্টা করছি আলোচনা করার জন্য। আপনাদের ব্যাপারে প্রশ্ন অথবা দিনের অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 দিয়েছি জানাবো, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com করেছে। মোহতারাম, বিরতির আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে ইমান নিয়ে, আপনি বলছিলেন যে আসলে আমাদের সমাজে আমরা স্পেশালি আমাদের কালচার, আমরা দিন এবং দুনিয়াকে পৃথক মনে করি। আমরা মনে করি যে ইবাদতটা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই হলো আখিরাতের জন্য। কিন্তু আমাদের জীবন কীভাবে চলবে, আমাদের সেটা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় অথবা আমাদের কাজকর্মের যে জিনিসপত্র, সেটা দুনিয়ার কাজ, এটার সাথে আমাদের ইবাদতের কোনো সম্পর্ক নেই। কিন্তু আসলে ইসলামের যে মেইন যে মানে কনসেপশন, সেটা থেকে এটা যায় না, এটা কমপ্লিটলি মানে বিপরীত জিনিস। আপনি একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করে বলতেন এবং সেটা আপনার কোরআন হাদিসের আলোকে রেফারেন্স সহ, যে আসলে একজন মুসলিম বা ইমানদার যারা মনে করি, তারা কি এইভাবে দিন এবং দুনিয়াকে পৃথক করতে পারেন? আমাদের ইবাদত মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আমাদের আখিরাতের জন্য, আর আমাদের দিনের যে দুনিয়া মানে জিন্দেগি যেটা দুনিয়াবি জিনিস, সেটা পৃথক, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অথবা ইবাদতের কোনো সম্পর্ক নেই, একটু যদি বলতে চাই। দেখেন, আমাদের সমাজে দুটি ভুল ধারণা আছে। একটি হচ্ছে যে প্রথমত আমাদের মানে বিশেষ করে ধরেন বাংলাদেশি আমাদের যারা প্রবীণরা এই দেশে আসছিলেন, ওদের ধারণা ছিল যে এই দেশে তো আর বেশি দিন থাকা যাবে না, আসছি রুজি রোজগার করব, এরপর দেশে চলে যেতে হবে। এই জন্য আপনি দেখবেন যে ওরা টাকা টুকা দিয়া সম্পদ, বাড়ি ঘর, দালান কোঠা বানাইছে, বিশাল বিশাল বানানোর পরে ওদের কিন্তু আর যাওয়া হয় নাই। এখন ওই পয়সাটা কিন্তু অপচয় হচ্ছে। বিপরীত আপনি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়া থেকে যারা আসছে, ওরা কিন্তু দেশে তেমনটা করে নাই। ওরা মনে করে যে আমাদেরকে দেশে সেটেল হতে হবে। তো আমাদেরকে প্রথম বুঝতে হবে, যদি মানুষের ধারণা এটা থাকে যে আমার আসল বাড়ি কিন্তু জান্নাতে এবং আমার আসল জীবনটা কিন্তু পরকালে, মারা যাওয়ার পরে, আর এখানে যেটা আছি এটা কিন্তু আমি মুসাফিরের মতো, তখন সে কিন্তু আর ওই পথে আগাবে না। নাম্বার 2 হচ্ছে, আরেকটা হচ্ছে শয়তানি একটা দুঃখ আছে। শয়তান প্ররোচনা দেয় যে ওই যে আমরা একটা গান শুনি না, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই ধরনের ধারণা তৈরি হয় যে যেহেতু দুনিয়াটাই কিছুদিন আসো, এনজয় করে নাও, আর
আখেরাত বলতে কিছু নাই, এটা এক দলের ধারণা। আর দলের ধারণা হলো আখেরাত তো আছে অবশ্যই, তবে ইসলামে তো এটাও বলছে যে ভালো করে তওবা করলে মাফ হয়ে যাবে। তো আগে কিছু এনজয় করে লাই এবং হালাল হারাম মিক্স করে যা পারি লুটপাট করে খাই, আর মরার আগে তওবা করে চলে যাব, এই যে ভুল ধারণা। আমার যে তওবাটা কবুল হবে এর নিশ্চয়তা আমার হাতে নেই, এক। নাম্বার দুই হচ্ছে তাওবার যে সুযোগ আমি পাবো তাও তো আমার জানা নেই। আপনি দেখছেন মানুষ মনে করেন ওই এইভাবে দেখছি, সে একজন আলিম বাংলাদেশে ওয়াজ করছেন, এর মধ্যে তিনি কিন্তু মারা গেছেন। অথবা কেউ মনে করেন আপনার ফুটবল খেলতে মারা যাচ্ছে, কেউ লাইফ সাউন্ড মেশিনের ভিতরে মারা যাচ্ছে। সুতরাং যেটা হায়াত মৌতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের দুটো জিনিস থাকতে হবে, একটা হলো আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়াটা কিন্তু নশ্বর, এটা কিন্তু চিরস্থায়ী নয়। আমাদের আসল জীবনটা কিন্তু মারা যাওয়ার পরে, এবং আমার প্রতিটা কাজ কর্ম মুহূর্তের হিসাব নিকাশ দিতে হবে, তখন আমরা কিন্তু এই ভুল ধারণাতে যাব না। আর আরেকটা হলো যে শয়তানের যে প্ররোচনা, এগুলা থেকে আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের ইমানের পিছনে মেহনত বেশি করতে হবে। যে যখন ইমান আমার সঠিক থাকে তখন দেখবেন আমার এই শয়তান প্রবেশ করতে পারে না, কিন্তু আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে শয়তান এই সুযোগটা নেয়। এই জন্য আমাদেরকে ওই সবচেয়ে বড় জিনিস যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর নলেজ অর্জন করতে হবে। মানে আমাদের যে জানা দরকার ইসলাম, আসলে ইসলামের বেসিক জিনিসটা কি, আমরা এই জিনিসটা যদি না জানি তাহলে আমরা কিন্তু ভুল পথে যাব এবং আমরা মিসগাইডেড হব। শয়তান তো আসি আমাদের মিসগাইড করার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি আসলে এই বেসিক জিনিসগুলো জানা দরকার। মোহতারাম বারবারই বলেন যে আমাদের একটু পড়াশোনা করা দরকার। আমাদের সমাজে প্রচলিত আছে যে অনেক ধারণা যেটা ইসলাম নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আসলে সত্যি কি ইসলাম এটা বলে কিনা আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা অনুসরণ করবেন। তারা চলে সময় সমাধানী দর্শক আছে, দেখি ক্যাশ লাইনে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। প্রশ্নটা হলো আকীদা এবং ঈমান, আপনারা এখন আলোচনা করছেন, তো একটু বিস্তারিত যদি আকীদা এবং ঈমান সম্বন্ধে একটু বলুন। আচ্ছা জি। আমি অন্য জায়গায় শুনেছি একজন বক্তা বলেছেন, আলিম না তবে ডক্টর, এই ব্যাপারে তাই বহুত ইয়ে করছেন, লেখাপড়া করছেন। বলছেন যে আকীদা বলতে এটাই বুঝাইছেন তিনি যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এভাবেই মুসলমান হয়ে গেছে, কিন্তু আমাদের ঈমানটা একেবারে দুর্বল। দুই ব্যাপারে আপনার জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ধন্যবাদ। জি জাযাকাল্লাহ খাইরান, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস মহতারাম, আকীদা জিনিসটা কি, ঈমানটা কি, এর দুটোর মধ্যে কোনো সম্পর্কটা কি একটু যদি বিস্তারিত জানাতেন। আমরা অনেক সময় বলি যে আমাদের সমাজে বহু, আপনি ওটা শুনছেন যে তার আকীদা ঠিক নেই, বহুত প্রচলিত কথা। এবং ঈমান তো আপনি আগে বললাম যে আমরা আমাদের সমাজে বহুত প্রচলিত কথা যে আমার সালা না পড়লে কী হবে, আমি ঈমান শক্ত আছে, মানে ঈমানকে আমরা এমনভাবে মনে করছি এটা কোনোদিনও নষ্ট হবে না, ঈমান আসে থাকবে সারা জীবন। আপনি যাই করি না করি, জীবনে নামাজ পড়লাম না, হজ করলাম না, জাকাত করলাম না, ভালো কাজ করলাম না, মানুষের ওপর জুলুম করলাম, মানুষের হক নষ্ট করলাম, ঈমান আমার আসেই। তো ঈমানের যে একটা উত্থান পতন হয়, আপ ডাউন হওয়া বা ঈমান ভেঙে যায়, এই কথাও আমরা অনেকেই বুঝি না, বোঝার চেষ্টা করেছি। তো আমাদের সময় দর্শক যে জিনিসটা জানতে চাচ্ছেন যে আকীদা জিনিসটা কি, ঈমান জিনিসটা কি, এর মধ্যে রিলেশনটা কী, বা একটু যদি ব্যাখ্যা করে বলতেন। জি জি জনাব, আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে ঈমান আর আকীদা এটা কি দুটি জিনিস না একটা জিনিস? আসলে কোরআন এবং সুন্নাহর ভাষায় ঈমানই হচ্ছে আকীদা। আর কোরআনের মধ্যে আকীদার আলাদা কোনো চ্যাপ্টার নাই, হাদিসের মধ্যে আকীদার কোনো আলাদা চ্যাপ্টার নাই। শুধু বলা হচ্ছে যে ঈমানকে আমরা নির্ভেজাল রাখতে হবে, নিখুঁত রাখতে হবে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ঈমান শিখিয়েছেন এইভাবে আমাদের থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাইলে আকীদা আসলো কোত্থেকে? যে প্রথমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওইখানে তো আপনার কোনো ফিতনা বা সমস্যা হওয়ার প্রশ্নই আসে না, কারণ স্বয়ং রসুল আছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উমর রাদিয়াল্লাহু পরবর্তী খলিফাতুল মুসলিমিন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খেলাফতের এই দায়িত্ব পালন করার কারণে তখনকার সময় তেমন কোনো ফিতনা দেখা দেয় নাই। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তো এই সাইর খলিফার ইন্তেকালের পরে যখন খেলাফত ধ্বংস হয়ে যায়, তখন ইমানদার বা মুসলমানদেরকে আর রাষ্ট্রীয়ভাবে গাইড দেওয়া যাচ্ছে না। তখন দল উপদল তৈরি হয়ে গেছে, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মানে আপনার ওই প্র্যাকটিস করা শুরু করছে, ইসলামের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া শুরু করছে। যখন এই প্রবলেমটা দেখা দিছে তখনই এই ইসলামিক স্কলাররা ওই আকীদার বিষয়গুলো আনছেন। যে
সে ইমানদার ঠিকই আছে, কিন্তু এমন কিছু বিশ্বাস করে যেটা তার ইমানের সাথে সাংঘর্ষিক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা মনে করতো, নাউজুবিল্লাহ। আল্লাহ তো আসেনি, কিন্তু আলী রাদিয়াল্লাহু খোদা মনে করতো। তো এইভাবে ঠিক আরেকদল করতো কি, মনে করতো এই কথা যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়েও মর্যাদায় আলী বড়। আবার আরেকদল মনে করতো যে আসলে আলী রসুল হওয়ার দরকার ছিল, জিবরিলে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবুয়ত দিয়ে গেছে, নাউজুবিল্লাহ। এর বাদে খারিজি, রাফিজি, বিভিন্ন দল, বা এখন তো আমরা দেখলাম দুনিয়াতে হাজার হাজার গ্রুপ তৈরি হয়ে গেছে। এই গ্রুপ তৈরি হওয়ার পরে আকিদার উপর কিতাব লেখা শুরু হয়েছে, যে আকিদা যেগুলা ইমানের সাথে সাংঘর্ষিক এইগুলাকে সাধারণত আকিদা বলা হয়। আর যেগুলা ইমানের সাথে সাংঘর্ষিক নয়, মূল কথা হচ্ছে ইসলাম, কোরআন এবং হাদিসের ব্যাপারে ইমানটাকে আকিদা বোঝানো হচ্ছে। আর ইমানটাকে বেদাত, শিরিক থেকে আপনার নির্ভেজাল রাখা, এটি সহি আকিদা। কিন্তু পরবর্তী সময় যেহেতু বিভিন্ন দল, উপদল, বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে, আর আমাদের মধ্যে সমস্যাটা শুরু হয়ে গেছে, এই জন্য আকিদার উপর কিতাব লেখা হয়েছে। নাম্বার 2, যেটা আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছেন, আমরা এটাকে অনেক সময় করি কি, এখন আমরা এটারে আমরা হাতিয়ার বানিয়ে ফেলেছি। আমার মতের সাথে মত না মিললেই এই অমুকের আকিদা ঠিক নাই, অমুক দলের আকিদা ঠিক নাই, এগুলাকে আমরা অনেক সময় ব্যবহার করছি নিজের স্বার্থের কারণে। তো এই জন্য আমাদেরকে মানে কোরআন এবং হাদিসের আলোকে নির্ভেজাল ইমান কোনটি, কোন কোন কারণে ইমান ভঙ্গ হয়, কীভাবে ইমান সঠিক থাকে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। এর বাহিরে আমাদের গেলেই আমরা বিপদে পড়ব। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। তোমাদের একটা জিনিস আমাদের সময় দর্শকের প্রশ্ন একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো যে কোরআন ও হাদিসের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। কোরআন হাদিসের যে মূলনীতিগুলো দেওয়া আছে, সেই মূলনীতি যদি কারো ঠিক থাকে, তাহলে আমরা যতই যাই বলি সে কি করলো না করলো সে দেখার বিষয় নাই। কারণ মূলনীতি আমি কোরআন, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলছেন এর বাইরে যদি আমি না যাই, অবশ্যই তাহলে আর সমস্যা নেই। আর সমস্যা তার কথা। কারণ ওই যেটা বলা হচ্ছে যে আমরা মনে করেন অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না। দুঃখজনক এটা যে ইমান যে ভঙ্গ হয়, যখন আমি ইমান ভঙ্গের কারণ জানবো, তখন আর দেখা যাবে আকীদার সমস্যা হবে। এইগুলো তো ইমান, এইগুলো আকীদা। এর বাহিরে গেলেই এটা আকীদার সাথে সমস্যা। আমরা ফিরে আসবো আলোচনা যদি সময় থাকে। মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সময় দর্শক প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খাইরান, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটা করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, হেকে আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি দয়া করে যে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমার সাথে ফোনে কথা বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল যে ফটো তোলাটা যায়, ফটো যেটা তুলে আনছে আগে হইতে আমরা তাকে বলছি না সাইডে রাখুন, ফটো তোলা যায় না। আচ্ছা, কোনো কোনো সময় ওইখান যে হসপিটাল লাগে তোলা যায়, এটা অসুবিধা। হাতে আসবে হয়েছিল, হয়েছিল, আমরা তো ওইটা মানছি, এবছরই মানলাম। আচ্ছা, ঠিক আছে। দেখা যায় ফটো বেশি বেশি তোলা হয়, এমনকি ওদের বড় না সাহেবের ফটো দিলে টেলিভিশনে দেখায়। টাইম তো কত বছর, 40 বছর কি হয়ে গেছে, মারা গেছেন কি বাচ্চা। জি জি, আল্লাহ চাইলে এই ফটো দিলে দেখা জিনিসটা যাইছেন, এটা তো বুঝতাম পারিনি। আর মানুষ তো চালাকি তো মানুষ আরো নারাজ হয়। জি, তোমার তখন যে তার ফটো ওখানে দেখায়, এমনি ওয়াজ নসিহত করা না, আমরা শুনতাম। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। জি, ধন্যবাদ আপনাকে, মুরব্বী প্রশ্ন করছেন, ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমার প্রশ্নে যাওয়া। জি মোহতারাম, প্লিজ। জি, আসলে আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হইল যে ফটো তোলা জায়েজ না জায়েজ নাই, এবং আপনি সুন্দর কথা কইছেন যে আগের আলিম উলামা খাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বরুনি বারো যারা আসলা তারা ফটো তুলতা না, বা ফটো তোলারে তারা নাজাজ হইতা। হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আশাদ্দুল আযাব ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউফিরুন, কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি হইব যারা প্রাণীর ছবি অঙ্কন করব তারার। সুতরাং এই হাদিস বা আরেক হাদিসের মাঝে আছে যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবো অথবা কুকুর থাকবো, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।
এর কারণে মানে আপনার প্রাণীর ছবি এগুলা তোলা অথবা ওয়ালও ঝুলাইয়া রাখা এগুলা সাফ হারাম। এখন প্রশ্ন হইল যত জিনিস হারাম আছে অত জিনিসই কিন্তু প্রয়োজনের তাকিদে হালাল হয়। যেমন উদাহরণস্বরূপ কুকুর পুষা এটা হারাম, যেভাবে শখের লাগে পুষে, আমরা এই দেশে দেখলাম যারা কুকুর ফালে এটা শখের লাগে, এটা সাফ হারাম। কিন্তু কুকুর যখন আপনার সিকিউরিটির কাজের লাগে রাখা হইব, আপনার প্রয়োজনের লাগে রাখা হইব, যে আরব দেশ বা আগের সময় যে সময় ছাগল দুম্বা বেড়া রাখালি হর্তা তখন শিয়াল থেকে বাঁচার লাগে কুকুর রাখা হইতো, এটা কিন্তু হারাম নাই, সেখানে এটা প্রয়োজন। একইভাবে আপনি যেটা জানতে চাইছেন যে আমরা পাসপোর্টের লাগে ফটোর দরকার পড়ে, অথবা আপনার অফিসিয়ালও কোনোখানে ফটো চাইছে, অথবা আপনি আপনার আইডি কার্ডের লাগে ফটো চাইছে, এইগুলা কিন্তু যাইজ আছে, কারণ এগুলো আপনার প্রয়োজন, এগুলো আপনার মানে অপ্রয়োজনীয় নাই। নাম্বার 2 হইল ফটোরে ঝুলাইয়া রাখা এক জিনিস আর ফটোরে অ্যালবামের ভিতরে রাখা আরও জিনিস। যেমন আপনি ওয়ালের মধ্যে ঝুলাইয়া রাখুন যদি, তাইলে এটা সাফ হারাম। এটা বাপের ফটো হোক, মার ফটো হোক, নেতার ফটো হোক, নবী রসুলের ফটো হোক, যেটা হইব সব হারাম, কারণ এগুলা রাখতে নিষেধ আইছে। কিন্তু আপনি প্রয়োজনীয় ফটো আছে কিন্তু এটা অ্যালবামের ভিতরে আছে, দেখা যান না, এটা যাইজ আছে। 3 নম্বর হলো এমন কিছু ফটো আছে যেগুলা আমরা রাখতে বাধ্য, যেমন পাউন্টের মাঝে ছবি আছে, এই ছবিটা কিন্তু কেউ এই ঝুলাইয়া রাখেন না, ওয়ালেটের ভিতরে আছে অথবা পকেটের ভিতরে আছে। একইভাবে পাসপোর্টের ফটো এগুলো প্রয়োজনে থাকিতে তোলা হয়েছে, এটা কিন্তু হারাম নাই। তবে দুঃখজনক হইল সত্য আপনি যেটা কইছেন যে আমরা ইদানিং ফটোরে ওলাখান আমরা মানে তোলা আরম্ভ করছি, যে ফেসবুক এরপরে আর বিভিন্ন জায়গার মাঝে আমরা এমনকি উমরাত গেলেও আমরা ফটো তুললাম ইত্যাদি ইত্যাদি। এরপরে আপনি আরেকটা কথা কইছেন সম্ভবত যে ওই যে টেলিভিশনের মধ্যে যেটা দেখা হয় মৃত মানুষের কি বা অন্য কিছু। 4 নম্বর হইল যে টেলিভিশন যদি আপনি লাইভ দেখেন, যখন আমি এখন আলোচনা করলাম আমার দেখরা, এটা কিন্তু সরাসরি দেখার মতো, এটা ফটো নাই, কারণ এটা মানে ফটোর হুকুমে পড়ে না। ফটো হইলে যারা স্টিল দাঁড়াইয়া থাকে ওটা হয়। নাম্বার 2 হইলো এখন আমরার সমাজও কিছু দেখা যায়, ওই যে মা বাপ আত্মীয় স্বজন কেউ মারা যাওয়ার সময় তাই হয়তো বাংলাদেশও আসুন বা অন্য দেশ আসুন, তো তান ছবি তুললে ফাটানি আর আত্মীয় স্বজনের গেছে কিলাখান মারা যায় তানরে কিলা খাবন দাপন করেন, এগুলা অযথা খাম এবং এগুলা ঠিক নাই। এগুলা কিন্তু নিজে গুণাগার হইবা এবং মুর্দারেও গুণাগার করবা, এর লাগে এগুলা থেকে আমরা বাঁচতাম। আশা করি ক্লিয়ার হয়েছি। এর বাদেও যে আপনার কনফিউজ থাকে আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। দেখুন তোমার সম্মানিত দর্শক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, ধন্যবাদ। আসলে আমাদের এই যে এইটা মাসলা ব্যাপার যেটা বলি প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা চেষ্টা করি স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করার জন্য, যাতে আমাদের মধ্যে যে জিনিসগুলো বোঝা দরকার, জানা দরকার যে সমস্যার বিষয়ে, এটা আমাদের যদি কনফিউশন থাকে বা আমাদের কোনো সমস্যা থাকে, আমরা চেষ্টা করি এগুলো আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত করি। ধন্যবাদ আছে আবার আপনার সুন্দর প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আসলে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। জি সময় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বারবার বলি আসলে আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, তো আপনারা দয়া করে যখন প্রশ্ন করবেন, মতামত দেবেন, আমাদের ফোনে কথা বলবেন টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে একটা হাদিস শুনেছি কয়েকবার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মাঝে 74 গুলো লোক হবে, এর মাঝে 1 গ্রুপ বেহেশতে যাবে। তখন কিভাবে বুঝবো যে আমি ওই 1 গ্রুপের ভিতরে আছি কিনা? আশা করি প্রশ্নটা জি বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একদম ওয়ালাইকুম আসসালাম। জি মহতরম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জি মহতরম। জি জনাব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কথাটা কইছেন, এই কথাটা এখন প্রশ্ন হইল যে কেউ যদি জিজ্ঞাসা যে বর্তমান দুনিয়ার মাঝে কোন দলটা সঠিক, তাইলে এটা তো হওয়া যাইতো নাই। আসল বিষয় হইল বোঝা গেল কিছু মানুষ আল্লাহ সুবহানাহু তাআলা বাছাই করবা যারা ওই সঠিক দলের মাঝে আসলা। এখন আমি যে সঠিক দলের মাঝে আছি এটা আমি কিলা বুঝতাম, যদি আমার যে আমল অথবা আমার ইমান অথবা আমি যে কথাগুলো শুনলাম জানলাম বুঝলাম, এইগুলা যদি কোরআন এবং হাদিসের সাথে এগুলার সম্পর্ক থাকে এবং কোরআন এবং হাদিসের অনুগত থাকে, তাইলে বোঝা গেল যে আমি আছি সঠিক পথে। আর যদি দেখা যায় যে আমার আমল অথবা আমার ইমান অথবা আমি যে ওয়াজ নসিহত শুনলাম, আমি এগুলা কোরআন এবং হাদিসের সাথে দাঁড়ালাম না, এর সাথে সাংঘর্ষিক, তাইলে বোঝা গেল আমি সঠিক দলের উপরে নাই। কোন ব্যক্তি কোন দল
কী করলো এটা কিন্তু আমার কাছে দেখার বিষয় না, এটা আমার লাগি দলিল নাই। আমার লাগি দলিল হলো কোরআন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা এবং সাহাবাই কেরামের জীবন। তো তারার আমলের সাথে বা তারার এই আকীদার সাথে এবং তারার সাথে যে জিনিসটা মিলবো, এতে বোঝা যাইব যে আমি সঠিক পথের মাঝে আছি। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কইছেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম এরাই হইছে তোমরা লাগি এই আদর্শ এবং এরাই তোমরা লাগি মাপকাঠি। তো দেখতে হইব যে আমরা আমলটা আল্লাহর রসুলের সাথে মিলেননি, সাহাবাই কেরামের সাথে মিলেননি এবং কোরআনের সাথে কোনো সংঘর্ষ আছে কিনা, তখন বোঝা যাইব যে আমি সঠিক পথের উপরে। আল্লাহু আলাম। খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা জানতে পারলাম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন, কি প্রশ্ন? আমি উমরা সম্বন্ধে একটা জিনিস জানতে চাচ্ছি। জি কোকা। ওইদিন আমরা উমরা গিয়া অন্যর নামে উমরা করি আর কি, কেউ এখন অন্যর নামে উমরা করার চেয়ে অন্যর নামে তোয়াফ করা আরো বেটার আর কি, বুঝছেন না? জি বুঝছি। জি জি হইলো একটা প্রশ্ন। আর দুই প্রশ্ন হইলো, তোয়াফ এবং সাইর মাঝে তো অনেক সময় লাগে, অনেক দোয়াও আছে, সব দোয়া তো আমরা জানি না। এই তোয়াফ এবং সাইর মাঝখানে নিজের ইচ্ছা মতো যত দোয়া আছে, ঠিক আছে নি, বুকের মাঝে তো দেখা যায় অনেক দোয়া হল আছে, সব তো দোয়া তো আমরা পারি না। জি। বিশেষ করে আর আরেকটা হইল গিয়া নিজের নামে একটা উমরা করার বাদে নিজের নামে আর একটা উমরা করা যাইব না। আচ্ছা, আর বাকিগুলা তো বুঝছেন মনে হয়। জি বুঝতে পারছি, প্রশ্ন একদম ক্লিয়ার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, প্রথম জিনিসটা হলো যে উমরা অন্যের নামে করা যাবে কিনা। অনেকে বলে যে উমরার চেয়ে তওয়াফ করাটা অন্যের নামে বেশি সওয়াব। জি যে এই দুইটা জিনিস, একটা জিনিস হইল যে অন্যের নামে উমরা করা উত্তম না তোয়াফ করা উত্তম, আপনি ওটা জানতে চাইছেন। প্রথম কথা হইল, আপনি যদি অন্য কোনো মানুষের পক্ষ থেকে যান, তান পয়সা দিয়ে আপনি যান তান উমরা করার লাগি, তাইলে তো অবশ্যই আপনি তার নামে উমরা করতে হইবা। অর্থাৎ আপনি মিকাতের আগে এহরাম বানবা, এহরাম বান্ধার সময় যার পয়সা দিয়ে গেছেন, যার পক্ষ থেকে গেছেন, তার নামে নিয়ত করবা। আরেকটা হইলো, আপনি উমরাত গেছেন আপনার উমরা করার লাগি, আর ও জায়গায় যাওয়ার বাদে আপনি চিন্তা করছেন যে আমি আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন বা আমি কেউ লাগে উমরা করতাম চাইলাম। এই ক্ষেত্রে উমরা করার ফজিলত বেশি না তোয়াফ করার ফজিলত বেশি? এই ক্ষেত্রে উমরা যদি আপনি করেন তাইলে তো উমরার সওয়াব পাইবা, কিন্তু অনেকে কয় নাকি যে উমরা তো আবার করলে আপনিও আসে যাইতে হইবা, আর একাধিক উমরা না করিয়া তোয়াফ করাটা ইজি, আর তোয়াফ করলে আপনি সমান সওয়াব পাইবা। এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে উমরাও করতে পারবা অথবা আপনি তোয়াফ করতে পারবা, যেটা আপনার ইচ্ছা, এটার মাঝে কোনো ব্যবধান নাই, এটা আপনার ইচ্ছার উপরে ছাড়িতে হয়েছে। দুই নম্বর বিষয় হয়েছে যে উমরার সাই এবং উমরা দোয়া, সাই এবং উমরার মধ্যে দোয়া। আসল বিষয় হইল যে তোয়াফের মাঝে এবং সাইয়ের মাঝে পৃথক কোনো দোয়া নাই। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে তোয়াফ শুরু করবা, আর তোয়াফ যখন আপনি শুরু করবা তখন তোয়াফের মধ্যে শুধুমাত্র রুকনি ইয়ামানিত আওয়ার বাদে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ও দোয়াটা পড়বা, এটা হাদিসের মাঝে আছে। আর বাকি হইল আপনি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, যে কোনোটা আপনি পড়তে পারেন। আর আপনি যেটা কইছেন যে আপনি যদি আপনার বাসায় আপনার মনের কথা কইতে চান, তাও কোনো অসুবিধা নাই। আপনি তোয়াফের মাঝে এবং সাইয়ের মাঝে সরি আল্লাহু আকবার শুরু করবা, রুকনে ইয়ামানিত রব্বানা আতিনা পড়বা, আর বাকি সময় আপনি আপনার বাসায় দোয়া করতে পারবা অথবা অন্য কোনো তাসবিহ তাহলিল করতে পারবা, কোনো অসুবিধা নেই। মাত্র আমাদের সময় দর্শক দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমি উমরায় গেছি, আমি কি আমার একবার শেষ করে দ্বিতীয়বার আমার জন্য উমরা করতে পারবো কিনা? জি, আপনার দ্বিতীয় প্রশ্ন হইল যে আপনি একই সফরে একাধিক উমরা করা যাইব কিনা। একই সফরে আপনি ইচ্ছা করলে একাধিক উমরা করতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে বিষয়টা হইল একাধিক উমরার মধ্যে আলাদা কোনো ফজিলত নাই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলাদা একাধিক উমরা করছেন না। এর কারণে এই কথা হয় যে আপনি যদি যান তাইলে উমরা করার বাদে আপনি যতদিন মাক্কা মুকাররমাত আছেন আপনি তোয়াফ বেশি করে করবা, কারণ তোয়াফ এমন একটা ইবাদত যেটা দুনিয়ার অন্য কোনো জায়গাত করা যায় না, এই সুযোগ আর কোনো জায়গাত নাই। এই হিসাবে আপনি মনে করো একাধিক উমরা না করিয়া আপনি তোয়াফ যদি বেশি বেশি করেন তাইলে লাভ হইব। তবে ইচ্ছা করলে আপনি উমরা করতে পারবা, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারলাম। সময় দর্শকের ধন্যবাদ আছে। আসলে আমাদের এই উমরার উপর অনেক প্রশ্ন এবং অনেক কনফিউশনও আছে আমাদের, আজকে মনে কিছু কনফিউশন দূর হলো। তবে একটা জিনিস মহতারাম যাওয়ার আগে আমি জানতে পারছি, আপনি বললেন যে উমরা এবং তাওয়াফ
যদি আমি কারোর জন্য আমরা ওমরা করলাম, আমি আমার মা বাবার জন্য ওমরা করতে যাচ্ছি বা আত্মীয় স্বজন করতে যাচ্ছি, তাহলে আমি ওমরা না করে তওয়াফ করব, তাহলে কি আমি যার জন্য করতে যাচ্ছি তাই সেম সব? অবশ্যই। মানে ওমরার জন্য আবার নিয়ত করার দরকার নাই বা এহরাম বাঁধার কোনো না, আরেকজনের জন্য উমরা করলে তো ওনার নিয়ত করবেন আপনি। আচ্ছা, আপনি মসজিদে আয়েশা যাবেন, ওইখান থেকে এহরাম বাঁধতে আসবেন। আর আপনি যদি মনে করেন যে উমরা না করে শুধু তোয়াফ করি, তাইলে তো একইভাবে যে আল্লাহ তোয়াফ তো করছি তোমার সন্তুষ্টির লাগি, কিন্তু এর সোয়াবটা যেন মানে যার জন্য করতেছি সেটা ওমরার বদলে তো আমি তওয়াফ করি, একই কথা। ও জি, জাযাকাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারলাম। প্রিয় দর্শক, ধন্যবাদ যাচ্ছি আপনাকে এই সুন্দর প্রশ্নের জন্য। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ করে চলে আসছি। আমরা দুঃখিত আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আগামীকালকে সেম টাইমে আমাদের অনুষ্ঠান হবে। আপনারা নিজেদের অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধুকে সবাইকে দাওয়াত দিবেন অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই এবং আমাদের বেসিক জিনিসগুলো যে জানার দরকার, আমরা প্রতিদিন আলোচনা করি একজন মুসলিম হিসেবে, আমাদের যে জিনিসগুলো আমাদের জানা দরকার জরুরি, আমরা চেষ্টা করি আলোচনা ফোকাস করার জন্য, যাতে আমাদের এই ইসলাম সম্বন্ধে, দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে যে কিছু মিসকনসেপশন রয়েছে অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে দূর করে আমরা সঠিকটা জানবো, সঠিক সোর্স থেকে জানবো, আমাদের ইবাদতগুলো সুন্দর হওয়ার জন্য। মতলাম একদম শেষ পর্যায়ে 2 মিনিট আপনার নসিহত বক্তব্য প্লিজ, শেষ সময়ের বক্তব্য। জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আমাদের কাছে সবচেয়ে যে মূল বিষয়টা আসছে, আমাদের একজন কলার যে প্রশ্ন করেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের মধ্যে একাধিক ফিরকা হবে, তো আমি যে সঠিক ফিরকা বা দলে আছি এটা আমি বুঝবো কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআন কারীম রে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। অন্যত্র আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ করো। আমরা যদি আমাদের এই ঈমান, আকীদা, আমলগুলোকে আমরা কোরআন এবং সুন্নাহর অনুযায়ী রাখতে পারি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমরা অনুকরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদের এই আমরা সঠিক পথে আসি এবং সঠিক পথে থাকবো। আমরা এই চেষ্টাই করব যে আমরা যে কোনো আমল করার ক্ষেত্রে আমরা কোরআন, সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সাহাবায়ে কেরামের আমলকে আমরা দেখব এবং এর মাধ্যমেই আমরা কি করব, এই আমলটাকে করব। আর বাকি হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে থাকবো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমরা রব, হে দাতা, হে আল্লাহ, আপনি যেহেতু আমাদেরকে হেদায়েতের উপর প্রেরণ করেছেন এবং আমাদেরকে এই হেদায়েতের উপরে রাখেন এবং আমাদের অন্তরের মধ্যে কোনো ধরনের প্রখরতা তৈরি করেন না, নিশ্চয়ই আপনি সবচেয়ে বড় দাতা। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ সিরাতে মুস্তাকিম দান করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মাতানা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিদায়ের আগে আমাদের সম্মানিত মেহমান, আপনি অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেন এবং সত্যি কথা আমরা অনেক জিনিস জানতে পারছি আপনার কাছে। আল্লাহ আপনাকে হায়াত দান করুন এবং আমরা যেন আরও নতুন জিনিস এবং আমাদের ইসলামের জিনিসগুলো আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারি। ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা দেখবো আপনাকে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের সম্মানিত মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি এবং পাশাপাশি আপনাদের যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনার জন্য ধন্যবাদ এবং শুকরিয়া। আপনারা আপনার অনুষ্ঠান দেখবেন আগামীকালকে, নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান দেওয়া, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ। আজকে আমরা অনুষ্ঠান শেষ করবো। প্রিয় দর্শকবৃন্দ, যাওয়ার আগে যেটা আমরা বারবার বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।